সুতরাং শাটডাউন, যেহেতু রাস্তাঘাটে কোনো গাড়ি থাকবে না, আর আমাদেরকে যে গাড়িতে উঠবে, গাড়িটা তো গরুর গাড়ির মতো, কোরবানির গরু ওই গাড়ি দিয়ে নেয় না, সেই গাড়িটা যেহেতু নেবে, গাড়িতে তো কষ্ট হতো, যেহেতু রাস্তায় কোনো যানবাহন থাকবে না, যানজট থাকবে না, এক টান দেবে কাশ্মীর পৌঁছে দেবে। ভালোই হইল। আনুষ্ঠানিকতা শেষ করে, অফিসিয়াল কাজকর্ম শেষ করে গেট থেকে বেরিয়ে যখন গাড়িতে উঠাইল, গাড়ির সাইডে যে রুবে আসলো, রুটটা কিন্তু সিএনজি না, হাইওয়ে না, এক্সপ্রেস ওয়ে। সেই রাস্তার মধ্যে দেখি গাড়ি রুবে না, তার উপরে গ্লাস খুলে দেখি, উরি বাবা, কি এর লকডাউন আর কি এর শাটডাউন। রিক্সা, ভ্যান, অটো, এক একটার মধ্যে ৩-৪ জন করে গাদাগাদি করে বসা। মানুষ লকডাউন আর শাটডাউন মানে নয়, পৃথিবীর সমস্ত মিডিয়া প্রমাণ করেছে এই দেশ সবচাইতে কম ক্ষয়ক্ষতি হয়েছে করোনা রোগে। এখন যদি কেউ দাঁড়িয়ে বলছে আমরা মোকাবেলা করেছি, তোমরা মোকাবেলা করতে পারো নাই। তখনকার স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে তার বাসায় বসে একদিন ডেকে নিয়েছিল হেফজখানা মাদ্রাসাগুলি খুলবে কি খুলবে না সেই বিষয়ে বলার জন্য। আমি ডাইরেক্ট বলছি, হেফজখানা মাদ্রাসা খোলার আগ পর্যন্ত গজব আসতেই থাকবে। মাদ্রাসাগুলি খুলে দেন, আপনাদের আকাম কুকাম সবকিছু শেষ হবে মাদ্রাসার তেলাওয়াতের কারণে। আমার বক্তব্যের ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা, আমার কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক, শেষ ছাত্রেরা ওকে যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে যখন আল্লাহর দরবারে হাত উঠায়েছেন, করোনা বাংলাদেশে আসতে পারে নাই। আজকে কিন্তু জাগরণে শুরু, সতর্ক করতেছে, সাবধান। নির্বাচন আইতেছে, আগেই সাবধান হোক, নাহলে বিপদ আছে। ঠিকানো পায়া জাকি ঝুঁকি দিয়ে সতর্ক করতেছে, বিপদ আছে সামনে। যে কথা আপনাদেরকে বলতেছিলাম, শেষ কথা বলে যাচ্ছি। কওমি মাদ্রাসা 24 ঘন্টা মানুষকে মানুষ বানাইবার কাজে নিয়োজিত। আমরা সোনাগরিক বানাই, আমরা মানুষকে মানুষ বানাই, আমরা ইনসানকে ইনসান বানাই, গরু ছাগল বানাই না। ঠিক কিনা বলেন? আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের ফোকাসে চলি না। বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, সবাই স্বীকার করবে না। বাংলা একাডেমির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই।